মা বাপের একটা মায়া মমতা প্রথমে ছিল, এখনো আছে, কিন্তু আপনার নেই মায়ের মমতাটা, মায়ের ভালোবাসাটা কিন্তু আপনার কাছে নেই, কমে গেছে। কার পাল্লাই পড়েছেন? স্ত্রীর পাল্লাই, বিবির পাল্লাই পড়েছেন আপনি। ওই যে খানমগজা স্ত্রী এসেছেন, কিছু জানে না, যেটাই করছে স্ত্রী। তুমি জানো কি তোমার মায়ের এরকম করছে? কোহা বলা কি ছিল রে ভাই, কাটলে মারতে লাগলো মাকে। এরকম হচ্ছে কি হয় না? আপনাদের এলাকায় হচ্ছে কি হয় না? অনেক কেস। বিচার দেখেন খালি মা বাপের উপরে, ছেলে মেয়েদের উপরে দেখেন, চিন্তা করে দেখেন। তো ওই মায়ের মায়াটা, মমতাটা, মায়ের যেটা মায়া ছিল, কখন মায়া, এখনো শুরুটা যেটা, শেষ পর্যন্ত মায়ের মানে মায়াটা থাকে কার উপরে? ছেলে মেয়ের উপরে। আপনারা অনুভব করবেন, প্রথমে যখন খাবারটা খেয়েছিলাম, আমার মা জননী এই ব্যাপারে যখনটা খাবারটা খেয়েছিলাম, সঙ্গে ছেলেরা খাচ্ছিল। বলেন তো আপনার বাড়িতে যাদের সন্তান আছে, ছেলে মেয়ে আছে, আপনার কেমন লাগে? আল্লাহু আকবার। কত জমায় রে ভাই, 3টা ডিম লিয়ে খাইতে বসেছেন, 4টা কি 5টা ছেলে পিলে মনে করেন, আপনার থালিতে আধখান আছে, ওখানটাকে উঠিয়ে নিবে, আপনি কি হাত থেকে কেড়ে নিতে পারবেন? কাটতে পারবেন আপনি? আপনার স্ত্রী কিন্তু আপনার দিকে টান থাকবে যে স্বামীটাই খাও, কিন্তু আপনি চাইবেন না, না আমার সন্তান একটা মায়া মমতা আছে। বাবাজি ভাই আমার, সেই মা আপনাকে দিতে পেরেছে, আপনার স্বামী আপনার বিবি দিতে পেরেছে, কিন্তু মায়া মমতাটা আজকে কোথায় চলে গেছে? আল্লাহু আকবার। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি তিনি মেম্বারে চেপে আল্লাহর নবীজি তিনি আমিন শব্দ ব্যবহার করলেন, আবার পুনরায় আমিন শব্দ ব্যবহার করলেন, আবার পুনরায় নবীজি আমিন শব্দ ব্যবহার করলেন। বিশ্ব নবীজি আমিন আমিন শব্দ ব্যবহার শুনে খুতবার শেষে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এই ভাগে প্রতিদিন সপ্তাহে খুতবা দেন, আল্লাহর নবী জীবনে এমন বাক্য আপনার মুখ থেকে শুনিনি, আজকে আমরা এমন একটা বাক্য শুনে নিলাম যে আপনি কেন আমিন শব্দ ব্যবহার করলেন? আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি বলছেন, ওরে আমার সাহাবায়ে কেরামেরা তোমরা শোনো, আমি যখন মিম্বারে চেপেছিলাম, এমন সময় হযরত জিবরিল আলাইহিস সালাম আসলেন। জিবরাইল বলছেন, হালাক হয়ে যাক, বরবাদ হয়ে যাও, নিস্তে নাবুদ হয়ে যাক। আমার নবীজি আমিন ব্যবহার করেছিলেন, এই জন্য নবী বললেন, ও সাহাবায়ে কেরামেরা আমি এই জন্য আমিন শব্দ ব্যবহার করলাম। আমার নবীজি, আমার রব্বুল আলামিন নবী বলছেন, হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি এসেছিলেন, যেই লোকটা পিতা মাতাকে পেল, মা বাবাকে পেল, সেই মা বাপের এবং সেবা করতে পারলো না, ইয়ার মতো হতভাগা পৃথিবীতে আর কেউ নাই, হালাক হয়ে যাও। মা বাপ কি মায়া মমতা? মায়ের মায়া মমতাটা আজকে আমাদের কাছ থেকে দূরে সরে গেছে। 5 ওয়াক্ত নামাজ পড়ছি, হজে গেলাম, মাকে বললে না, মা আমার জন্য দোয়া করিয়েন, মা আমার জন্য তুমি দোয়া করিও। আজকে বিনা রাগে মাকে রাগিয়ে চলে গেছে, বলছে বাপরে নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, কাঁদছে। আল্লাহ বলছে, এমন স্থান, এমন জায়গা, আমার পরে 2 নম্বরে স্থানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন 2 নম্বরে মা বাবা। মা বাবা নারাজ থাকলে জীবনে কোনোদিন শান্তি পাবেন না। শান্তি পাবেন? শান্তি পাবেন না। মা বাপের দোয়া থাকলে আপনার আলহামদুলিল্লাহ, এই দুনিয়ার মাটিতে ইনশাল্লাহ কেউ আপনাকে রুখতে পারবে না, বলুন সুবহানাল্লাহ। মা বাপ অশান্তি মানে বাড়িতে আপনার অশান্তি নিয়ে চলে এসেছেন। স্ত্রীর কথা শুনে মা বাপকে প্রহার করবেন না। আপনার মা জননী আছে, যে মা আমাকে লালন পালন করেছিল, বেটারে আমি এত ভালোবাসা দিয়েছিলাম বেটা, তোমার জন্য কত কষ্ট করে বেটা তোমাকে লালন পালন করেছিলাম বেটা, কত ভালোবাসা দিয়েছিলাম বেটা, ঈদের সময় এলো বেটা, তোমাকে জামা নিয়ে দিলাম, কাপড় নিয়ে দিলাম বেটা, আমি তোমার মা, আমি ছাড়া ছিঁড়া কাপড়টাই পরেছিলাম বেটা। বাপ বলছে, বেটা রে আমি পোশাকটা, পুরোনো পোশাকটা পরেছিলাম বেটা, তোমার জন্য জামা কাপড় বানিয়েছি, তোমার জন্য জামা কাপড় বানিয়েছি বেটা, নতুন নতুন পোশাক পরিয়ে দিলাম বেটা, আজকে তুমি চাকরিজীবী হয়ে গেছো বেটা, 70,000 টাকা তুমি মাস পেয়েছো। জীবনে কোনোদিন মাকে আপনার পিছনে অনেক টাকা খরচ করেছে, অনেক টাকা পয়সা ব্যয় বিধান করেছে, জীবনে কোনোদিন মাকে বলেনি, মা আমি এত টাকা পেলাম, মা তুমি আমার বেতনের টাকাটা তুমি রাখো, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। নারায়ে
আপনাদেরকে নিয়ে চলা যাবে না। আমি মনে মনে ভাবছি ডরাচ্ছি যে জালসাতে গলা বসে গেলে কালকের বেতন জালসায় ডাকবে না শাহবাজপুরে, তারপর দিন আপনার কালিয়াচকে ডাকবে না, তা আপনারা গেলে চলে যাবে। শয়তান হাকান না জি, এখানে পশ্চিম বাংলা ঠানে বীরভূম ঠেলে দেন, কাছি আছে, শয়তান এখান থেকে হাকান নারায়ে তাকবীর। পিচকার কালাম মনে মনে ভাবছে মওলানা এরা কি তো ঝিটি দিয়ে বুঝাইলে, আমরাকে না বললে হবে নাকি, আপনারা একটু সাথে দেন নারায়ে তাকবীর। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেগো না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। গাড়ি বাড়ি টাকা করি কিছু রবে না, গাড়ি বাড়ি টাকা করি কিছু রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, চলো তো কারি যতই করো জানবে রবে শেষে। চলবে না সেদিন তোমার, চলবে না সেদিন তোমার কোনো বাহানা, চলবে না সেদিন তোমার কোনো বাহানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যতই সবই শুনতে পাবে, আপন জনের কান্না যতই সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে। কি করে বোঝাবো তোমায়, কি করে বোঝাবো তোমার মনের বেদনা, কি করে বোঝাবো তোমার মনের বেদনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই বোন, কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে শুধু আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি খালি হাতে যাবে, খালি হাতে এসেছো তুমি খালি হাতে যাবে, শুধু একটি সাদা কাফন যাবে সঙ্গে তোমার সাথে। আমল ছাড়া তোমার সাথে, আমল ছাড়া তোমার সাথে কিছু যাবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। যখন তুমি এসেছিলে আইনা সাধের ভবে, যখন তুমি এসেছিলে আইনা সাধের ভবে, কেঁদেছিলে যখন তুমি হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি কানবে জামানা, যাওয়ার কালে হাসবে তুমি কানবে জামানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা।